আমি এসে শক্তে এরকম চাল। দর্শক বন্ধুরা দেখো, রাধে রাধে। চামড়া চিবোচ্ছি, চামড়া। আমাদের এবারে বিশ্বকর্মা পুজো হয়নি, তা দাদা বলেছিল বিরিয়ানি খাওয়াবে, তা পুজো কাজের তাড়নায় খাওয়ানো হয়নি। আজ কালকে অর্ডার দিয়েছি, তা জানাশোনা লোককে অর্ডার দিয়েছি। তা জানাশোনা লোকই তো মানে সেই পাশায় বাস দেয়, তাই দিয়েছে। এই চামড়া পড়েছে, এই দেখো 1 প্লেট বিরিয়ানিতে এই পড়েছে সে মাংস। বলেছে 100 গ্রামের দেবে, দিয়েছে 25 গ্রাম, কোনটা 30 গ্রাম, কোনটা 40 গ্রাম। ডাকলাম, এতক্ষণ ধরে ক্যাচা ঝগড়া হলো। বললো আবার নাকি মাংস রান্না করে খাওয়াবে। তো যাই হোক, আজকের দিনটা তো খাওয়াটা তো এখন সে গেলে সব মনে হবে। তার মধ্যে রাইসটা যদি ভালো খেতে হয় তা ভালো। আমি তো চটকাচ্ছি, দেখো শক্ত, কি আর করবো বলো। এই দেখো বিরিয়ানি, দেখো এই যে কি মাখতো। আর ম্যানেজার খাচ্ছে, ম্যানেজার তো খেতেই পারছে না, 1 ঘন্টা নিয়ে বসেছে। ওই যে 1 ঘন্টা ধরে খেয়ে যাচ্ছে। আমার কাজ করবো কি, আমার পায়ের রক্ত মাথায় একটা টকবক করে ফুটছে। লোক যারা কাজের লোক নিয়ে গেছে, সেদিনকে মাংস করা হয়েছে, সেদিকে মাংস সঠিক হয়েছিল না। আমি ঠিক আছে বিরিয়ানি এবারে এখানে রান্না করে খাওয়াবো না। এবারে এখানে রান্না করলে ভালো হয় না, তারা হুড়ো করে করা হয় সবার মধ্যে। ডাল ভাত মাছের ঝোল করে ঠিক আছে, কিন্তু এইসব জিনিস একটু বাইরের দোকান থেকে করলে কি না নিরাপদ, একটু ভালো খাওয়া যায়। কিন্তু ভালো সে আর কি বলবো, এই যদি আমরা কষ্ট করে রান্না করতাম, খেয়ে শান্তি পেতাম। দেখো এই আর কি করে খাবো, আমার দেখে তো কেমন লাগবে। আমরা দাদা একটি আমাদের মালিক দাদা অনেক ভালো রান্না করে। দেখো শীত, দেখো চামড়া বাবুর কাম। তার কিছু বলার নেই, কপালে যদি এই থাকে তার কে বাঁচাবে বলো। দুপুরে একটুখানি খাবার আনেনি, আর শক্ত চাল আমি খেতে পারি না। আমি কি হলো, যাই হোক তোমাদেরকে শো করলাম। তা তোমরা যে অর্ডার দিও ভাই, বুঝে শুনে অর্ডার দিও। বানানোর দোকান থেকে ভালো 2 পয়সা যাক বেশি, যাতে কোনো 2 পয়সা কি, আমরা 180 টাকা করে দিয়েছি। বলেছে 100 গ্রামের দেবে সে মাংস, 80 গ্রামের দিক, 70 গ্রামের দিক, কি আর বলবো। এখন 25 গ্রাম বেরিয়েছে, 30 গ্রাম বেরিয়েছে। ভালো হয়ে গেছে, কিছু আর বলার নেই। তোমাদের শেয়ার করলাম, কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করো। বাই।